আজকে আমরা চলে আসছি গাজীপুরের ময়দান বিশ্ব রোডে। এখানে বিখ্যাত একটা হোটেল সালামি হোটেল, যেটা আপনারা যথারীতি বাংলাদেশে এটা ভাইরাল হয়েছে। এখানে খাবার আছে যে তাদের স্পেশাল সেই সালাগুনাটা। তো এখানে আমি এক পিস মাংস নিলাম, 2 পিস আর একটু ঝোল নিবো। ঝোল নেওয়ার পর আমি just একটু দেখি। এখানে আঙ্কেল আসছিল, আঙ্কেল এসে বলছিল কি কি লাগবে না লাগবে এগুলো বলতেছিল। তো আপনারা এখানে প্রতিদিন মূলত কতটুকু রান্না করেন বা কতটুকু মাংস রান্না করা হয়? Vermont, Vermont, Cosmon. আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলামিন হোটেলে যাত্রা শুরু হয় গাজীপুরে যদিপুর রেল স্টেশন হতে। আমরা যেহেতু রেলে আসছি, তো আমরা যদিপুর থেকে যাতায়াত করতেছি। তো আমরা জনপ্রতি 25 টাকা করে, দুজন 50 টাকা করে চলে আসি সরাসরি গাজীপুরে ময়রান বিশ্ব রোডে। আপনারা চাইলে বাসে করে আসতে পারেন। আপনার সেই ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের বোটবাজার থেকে আপনারা জনপ্রতি 20 টাকা করে চলে আসতে পারেন এই ময়রান বিশ্ব রোডে। তো আপনার রাস্তার পাশে আসলে ঠিক বাম পাশে দেখতে পারবেন এই আলামিন হোটেল। খুব ছিমছাম একটা হোটেল, খুব বেশি আধুনিকতা নেই, এটি হলো তার অবস্থা। আজকে আমরা চলে আসছি গাজীপুরের ময়দান বিশ্ব রোডে। এখানে বিখ্যাত একটা হোটেল সালামি হোটেল, যেটা আপনারা যথারীতি বাংলাদেশে এটা ভাইরাল হয়েছে। এর মূলত কালো ভুনাটা স্পেশাল। তো আজকে আমরা মূলত শখের বসে এখানে আসছি, আমরা খাবো এবং আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে খাবার কিরকম, কোনটা কত দাম, এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ কাজে লাগবে। তো আমরা ভিতরে যাব, ওখানে তাদের সাথে কথা বলবো কিভাবে কি সবকিছু একটা দেওয়ার আপনাদের চেষ্টা করবো। দেরি না করে সরাসরি চলে আসি এই ভিতরে। তো ভিতরে দেখতেই পারতেছেন একটা এলাকার চারপাশ সারা হোটেলের মতোই এটা একটি হোটেল। যতটুকু স্বাভাবিক রাখা যায় ততটুকু এখানে আছে। তো এখানে দেখা গেল পরিবার সহ দেশে বিভিন্ন জায়গা থেকে মানুষ বা পার্শ্ববর্তী জেলা থেকে এখানে মানুষ খাওয়ার জন্য আসে। তো আমরা আসছি দুপুর 12টার দিকে, তাই তেমন একটা ভিড় ছিল না। তো হোটেলের মধ্যে ঢুকে আমরা দেখতে পেলাম গরম গরম কালো ভুনা এখানে সার্ভ করা হচ্ছে। তো এই সামনের দিনে দাঁড়িয়ে আছি, ইনি হলো মূলত এই হোটেলের মালিক এবং তার নামেই এই হোটেলটি করা হয়েছে। এখানে আসার পরপরে আমার ইচ্ছা করতেছে হোটেলের সম্পূর্ণভাবে দেখার জন্য। তো এখানকার যে মালিক, ওনার পারমিশনে আমরা ভিতরে চলে আসি। তো এখানে এসে দেখতে পেলাম প্রায় 40 কেজির মতো 2 হাঁড়িতে এখানে মাংস রাখা আছে রান্না করা, এবং পাশে দেখতে পেলাম এখানে নতুন মাংস আরও 30 কেজির মতো এখানে কাটা হচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে প্রায় 5 থেকে 4 মণ এখানে প্রতিদিন রান্না হয়ে থাকে। তো আপনার এখানে প্রতিদিন মূলত কতটুকু রান্না করেন বা কতটুকু মাংস রান্না করা হয়? Vermont, Vermont, Cosmon. সকালে কি একবার রান্না করা হয়ে গেছে? রান্না 8টা থেকে শুরু হয়েছে, রান্না চলতেছে, চলে আসছে। রান্না 12টা বা 1টা পর্যন্ত রান্না চলে আমাদের। মানে এটা কয়টা পর্যন্ত খোলা থাকে এটা আপনাদের? সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো এখানে প্রতিদিন কি পরিমাণ শসা লাগে? 50-60 কেজি, প্রায় 1 মণ 1.5 মণের মতো শসা লাগে। এখানে অনেক পরিমাণ ভাত রান্না করা হয়। এখানে কাজের আন্টিরা আছে, এখানে সবকিছু তারা করে থাকেন। এখানে বড় করে ভাত রান্না হচ্ছে। এখানে ডাল আছে, আর এখানে পরিষ্কার করা হয়। তো এখানে মূলত কী কী খাবার পাওয়া যায় সেটা এখন আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। এখানে মূলত কালো ভুনাটা বেশি চলে, তারপর অন্যান্য আইটেম বলা যায় অ্যাভারেজ। তো এখানে কালো ভুনাটায় মানুষ খাওয়ার জন্য সম্পূর্ণভাবে এখানে আসে, এবং তাছাড়া এখানে মোটামুটি তাদের স্পেশাল একটা সালাদ আছে সরিষার তেল দিয়ে, সেটি সার্ভ করা হয়, এবং সাথে আপনি মোটামুটি কিছু ডিম, ভাজি, ডাল এগুলোই স্বাভাবিকভাবে পেয়ে যাবেন। তাছাড়া এখানে অন্য কিছু আপনারা পাবেন না। বেলাবার সময়করণের সাথে সাথে এখানে আমরা দেখতে পেলাম আরও মানুষের ভিড় জমে গেছে। এক কথায় এখানে সম্পূর্ণ ভরপুর, পিছনে সিরিয়ালও লেগে গেছিলো। তো এখানে সবাই যে যার মতো খাওয়া দাওয়া করতেছিল। তো আমরা এতক্ষণে ভিড় হয়েছিলাম, তাই এতটা খেয়াল করিনি। তো এরকমই সবসময় আপনারা ভিড় পাবেন, তো আসলে অবশ্যই আগে আগে আসার চেষ্টা করবেন। আমরা এখন চলে আসছি আমাদের ভিতরে। আমরা বলছিলাম খাবারগুলো দেখাবো, আমাদের হালকা ছোট কমেন্টার চেষ্টা করছি। এখানে আপনাদের দেখাই, এখানে খাবার আছে যে তাদের স্পেশাল সেই
কালাভুনাটা, এটা এই সম্পূর্ণ প্যাকেজ। এখানে আমরা একটা জিনিস আরো অর্ডার করা হয়েছে, যেগুলো আসতেছে এটা সহ, এই ভাত সহ, এটা সহ, মানে দুইটা সহ পড়ছে 300 টাকা প্যাকেজ তাদের একটা প্যাকেজ। তো আমরা এই খাবারটা খাবো, আমরা খাবার কেমন হয় সেটা আপনার খাওয়ার পরে দেখাবো। আর এখানে এখানে ভাজি আছে, আপনারা চাইলে এটা সালাদ পাবেন একটা স্পেশাল, তাতে এখানে অন্যান্য আইটেম আছে যেটা আপনি নিতে পারবেন। তো একটা এখানে এনভায়রনমেন্ট বা পরিবেশ সম্পর্কে যদি এখানে সবসময় জনসংখ্যা আমার পিছনে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে। তো খাবারটা খাই, আপনাদেরকে একটু দেখি। আঙ্কেল আসছিল, আমরা সেগুলো বলছি কি কি লাগবে না লাগবে, এগুলো বলতেছি। কত কথা বলবো না, আমি জাস্ট একটু খাবারের মিল করতে। তো এখানে আমি এক পিস মাংস নিলাম, 2 পিস, আর একটু ফল নিলাম। ফল নেওয়ার পর আমি জাস্ট একটু দেখলাম, এখানে সালাদটা আছে, চামিজ দেয় নাই, এইভাবে নিতে হবে। আমি একটু চামিজটা নিয়ে আপনাদের একটু দেখাই যে খাবার। তারপরে এই এলাকা যারা ভ্রমণে আছেন, আমি এই হোটেলটা রেকমেন্ড করবো। যদি আমি ফুড ব্লগার না, আমি জানি না কিভাবে আপনাদেরকে এটা টেস্টটা দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে এই যে খাবারের মাংসটা মোটামুটি মানে নরম না, একটু শক্ত না, শিখে খাওয়ার মতো আর কি। তো এখানে সবগুলো দানাগুলো ভালো, আমি এটা খাবো আর কি, দেখি কি অবস্থা হয়। আবার পরে আমরা কুরবানির সময় মাংসটা খাই, বুঝলে ওরকম একটা টেস্ট আছে। মাংস খুব ভালো হয়েছে, এটা বোঝা যায়। আমার কাছে যদি খাবারের টেস্ট বলে ভালো, হ্যাঁ ভালো বলা যায়। আমি 10-এ 8 খাবারের মাংসটা খেতে, আপনারা আসতে পারেন। আশা করি খেয়েছিল, দেখা হবে নতুন ভিডিওতে।